আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, একবার এমভিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা! এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যার নেতৃত্বে এই বিনিয়োগ হবে। এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, কলকাতা হাইকোর্টের আইনজীবী, 5 বারের এমএলএ তাপস রায় মহোদয়, শিল্পমন্ত্রী, আপনাদের এই জেলারই ভূমিকন্যা, রাজ্যের ইউডিএমএ মিনিস্টার, লড়াকু একজন নেত্রী ছিলেন, এখন কাজের মানুষ, প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা চিন্তা, মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া, যে আদর্শের উপর ভিত্তি করে এখানে বিজেপি সরকার হয়েছে, এই আদর্শকে দশকের পর দশক ধরে রেখেছিলেন যিনি, কুলটির বিধায়ক তথা পিডব্লিউডি পিএইচই মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার, ডক্টর শারদ মুখোপাধ্যায়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, যিনি বিধাননগরের এমএলএ হিসেবে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের সমন্বয় করার কাজ করছেন, তাকেও ধন্যবাদ। জঙ্গলমহলের মুখ, আমি অনেক ফুল অনেক বরণ পেলাম, কিন্তু গলায় রাখলাম এইটা, এটা হচ্ছে জঙ্গলমহলের ঐতিহ্য, পাঞ্চি, মূলবাসী, আদিবাসী, তাদের প্রতিনিধি সম্মানীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি, মাননীয় সাংসদ বিষ্ণুপুর তরুণ নেতা সৌমিত্র খাঁ, বিদ্যাসাগর মন্ত্রী, তাকে আপনারা চেনেন না, তিনি হলেন লোকতন্ত্র সেনানী। 75-এ যে জরুরি অবস্থা হয়েছিল, তাতে যে যুবকরা জেলে গেছিল,
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার মধ্যে অন্যতম, তাকেও শুভেচ্ছা জানাবো। স্থানীয় বিধায়িকা শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন। বিধানসভায় এই বোনের ভূমিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভীষণ লড়াকু, স্পষ্টবাদী, তাকে ধন্যবাদ। আমাদের বড়জোড়ার এমএলএ আইনজীবী বিল্লেশ্বর সিনহা, ওঁদার এমএলএ লড়াকু নেতা অমর সখা, তালডাংরার তরুণ বিধায়ক ভাতৃপ্রতিম সৌভিক পাত্র, মাননীয় প্রধান সচিব শিল্প দপ্তর শ্রীমতী বন্দনা যাদব আইএস মহোদয়া, এই জেলার তরুণ আইএস জেলা শাসক এবং তরুণ আইপিএস পুলিশ আধিকারিক সহ ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ। मीडियार बंधुদের स्वागत। जितना भी दूसरा बिजनेस इंडस्ट्री मर्चेंट से डेलीगेट यहाँ आया है एज ए गेस्ट, मैं सबको मेरा बेस्ट विशेष देता हूं। इट्स ए वेरी मीनिंगफुल ओकेजन, इट्स ए वेरी रिमार्केबल डे। जे सैम स्टील आज भूमि पूजन कर दिया, 15,000 करोड़ का निवेश होगा, 20,000 लोग का नौकरी मिलेगा। ये पश्चिम बंगाल के लिए आज बहुत खुशी का दिन है और टाइम भी बहुत अच्छा है। काल रथ यात्रा हो गया है, जय जगन्नाथ। आज श्रावण महीना भी आने वाला है, जहां बाबा महादेव का जल यात्री लोग यहां से बाबा धाम भी जाएगा देवघर, उधर तारकेश्वर धाम भी जाएगा। ये माहौल और टाइम बहुत अच्छा है। देश के प्रधानमंत्री का कमिटमेंट है, विकास भी होगा, विरासत भी होगा। ये दोनों को मानते हुए हम लोग काम कर रहा है। ये तो अग्निमित्रा पाल जी ने बताया, ये तो शुरुआत है। जैसे 4th में काउंटिंग का दिन सुबह 9 बजे फर्स्ट राउंड का कुछ रुझान आया था, 18-20 राउंड तो काउंटिंग हुआ। ये तो लाख कोटी का इन्वेस्टमेंट पहले हम लोग किया, 600 करोड़। आज बड़ा इन्वेस्टमेंट है 15,000 करोड़। डे आफ्टर टुमारो ऑनरेबल कोऑपरेशन एंड होम मिनिस्टर रेस्पेक्टेड अमित शाह जी विल कम इन कलकत्ता। उन्होंने वर्चुअली इनोग्रेट करेगा हावड़ा का धूलागढ़ में अमूल का प्लांट 700 करोड़। मैं अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूं दुर्गापुर में। 4,000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है, उनका पास लैंड भी है, उसको सब क्लियरेंस मिल गया है। आगे भी चलते रहेगा। मेरा साथ बड़ा बड़ा ग्रुप का मीटिंग शुरू हो गया और भी बाकी है, ज्यादा दिन नहीं हुआ। ये सरकार 9 हफ्ता का सरकार है, 100 दिन भी पूरा नहीं हुआ है। एल&टी ने मीटिंग किया, लर्सन एंड टुब्रो, उन्होंने यहां बड़ा प्लान लगा रहा है, इन्वेस्ट कर रहा है। गौतम अदानी जी का साथ उन्होंने मुझे बेस्ट विशेष दिया था 5 मई को। उन्होंने अपने डायरेक्टर और अपने बेटा को भेजा था। उन्होंने सेक्रेटरिएट में मेरा साथ बात कर लिया। वो ताजपुर में सीपोर्ट नहीं होगा, वहां सरकार का पास जमीन नहीं है। सरकार का पास 1700 एकड़ जमीन है दादन पात्रो बाड़ में, वहां सीपोर्ट हो रहा है।
Adani Group is also interested to invest there. Adani Group न्यू टाउन में 2000 बेड का एक इंटरनेशनल स्टैंडर्ड का हॉस्पिटल बनाने जा रहा है। 1000 यहाँ का इकोनॉमिकली पुअर के लिए और 1000 कॉमर्शियल यूज करेगा। एक बड़ा हॉस्पिटल बना रहेगा। मेरा साथ संजीव गोयनका जी का साथ भी मीटिंग हुआ। एक बैटरी प्लांट और 2 प्लांट उन्होंने यहां इन्वेस्ट करने का कमिट किया है। फ्लिपकार्ट ने बड़ा कार्यक्रम कर रहा है, बड़ा इन्वेस्टमेंट कर रहा है। दुर्गा पूजा का पहले होरिन घाटा में उनका एक बड़ा इन्वेस्टमेंट प्लांट का इनॉग्रेशन भी हो जाएगा। बंगाल अभी तरक्की की ओर जा रहा है। আমরা প্রথমেই যেটা করেছি আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দেব। আমাদের সরকার ল্যান্ড সিলিং, আরবান ল্যান্ড সিলিং এক্ষেত্রেও ইনভেস্টরদেরকে যা চাইবেন তাই করব আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে বন্দুক দিয়ে জমি নিয়েছেন জোর করে। আমরা ওই নীতিতে নেই। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আমি নেই ভাই, সরকার নেই। আর বিজেপি 2013 ল্যান্ড পারচেজ স্কিমে গিয়ে কত জমি লাগবে বলুন, আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়। আর বাইরে থাকা ইনভেস্টর বা আমাদের রাজ্যে থাকা ইনভেস্টরকে দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। ইনসেন্টিভ আজ তুলে দিয়েছিল। 5000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো।